আমার সকল স্নেহের ছাত্রছাত্রীকে পিস একাডেমিতে স্বাগতম। আজকে আমি তোমাদের করাবো কোষে দেখি 1.2 কোষে দেখি 1.2 এর 11 7 নাম্বার দেখো 11 7 নাম্বার থেকে 13 নাম্বার আর 12 সম্পূর্ণ প্রশ্নের সমাধান করব আমি এই ভিডিওতে। এর আগের অঙ্কগুলো তোমরা যারা পাওনি সেখানে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 হয়েছে, সেটা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়েছি, সেখান থেকে দেখে দেখে লিখে নাও। আর বলি তাহলে দেরি না করে স্টার্ট করি। 11 7 নাম্বার অঙ্কের সমাধান করছি। 11 কত নাম্বার বললাম? 7 নাম্বার। কি লেখা আছে যে x স্কোয়ার -9 -4xy প্লাস 4y স্কোয়ার, এটা লেখা আছে। যেভাবে প্রশ্নটা লেখা আছে আমি সেভাবে লিখে দিলাম। দেওয়ার পরে x স্কোয়ার -4xy প্লাস 4y স্কোয়ার -9টা কি সবচেয়ে শেষে লিখলাম, আমি সূত্রে প্রয়োগ করব ওই জন্য সাজিয়ে নিচ্ছি। তাহলে দেখো এটাকে এখান থেকে 4y স্কোয়ার অবধি আমি সূত্র প্রয়োগ করলাম। কি সূত্র? দেখো a স্কোয়ার -2ab, b মানে কত 2y প্লাস b স্কোয়ার মানে 2y এর মাথা স্কোয়ার, 2 দুগুণে কত হয় 4y হবে -9। তাহলে x স্কোয়ার থেকে 2y স্কোয়ার অবধি এটা সূত্র কি হলো যে a মাইনাস b হোল স্কোয়ার, a মানে x, b মানে কত 2y, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার, এই যে দেখো স্কোয়ার দিয়েছি, মাইনাস 9 আছে 3-এর মাথায় স্কোয়ার করলে কত হবে 3 3 9, তাহলে x মাইনাস 2y এটাকে সবটাকে আমি a ধরবো আর 3টাকে b ধরবো। তাহলে এর মাথায় স্কোয়ার মাইনাস বির মাথায় স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ফর্মুলা কি? ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটা লিখলাম x মাইনাস 2y প্লাস 3, আবার x মাইনাস 2y, দেখো x মাইনাস 2y লিখেছি -3, তার একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে 7 নাম্বার অঙ্কের সমাধান হয়ে গেল। এবার নাম্বার 8 আর কি আছে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস y স্কোয়ার প্লাস 2y, এটা আছে। প্রশ্ন যেভাবে আছে সেভাবে আমি লিখে নিলাম। আচ্ছা, লিখে নেওয়ার পরে স্কোয়ারগুলো আমি একদিকে লিখেছি, দেখো x স্কোয়ার লিখলাম, এই যে দেখো মাইনাস y স্কোয়ার আছে এটা এইদিকে লিখলাম মাইনাস y স্কোয়ার, তাহলে কি হলো -2x প্লাস 2y প্লাস কত লিখলাম 2y। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a মানে হলো x আর b মানে কত y, তার জন্য আমি একবার প্লাস দিয়ে লিখলাম আর একবার কি মাইনাস দিয়ে লিখেছি। আচ্ছা, এখান থেকে আমি -2 কমন নিলাম, তাহলে কি দাঁড়ালো আমার x দাঁড়ালো, মাইনাস আর প্লাসে কি হয় মাইনাস, 2 তো কমন চলে এসেছে, তাহলে কত হবে y। তাহলে এখানে দেখো যে x মাইনাস ওয়াই এখানে আছে, আবার এখানে x মাইনাস ওয়াই আছে, তাহলে দুই জায়গায় যেহেতু আছে আমি একটা কমন নিলাম x মাইনাস ওয়াই, তাহলে পড়ে থাকলো x প্লাস ওয়াই -2, তাহলে আমি লিখেছি x প্লাস ওয়াই -2। 8 নাম্বার অঙ্কের সমাধান কমপ্লিট। এবার নাম্বার 9 নাম্বার অঙ্কের সমাধান করছি। কি আছে 3 + 2a - a স্কোয়ার, 3 + 2a - a স্কোয়ার, এটা আছে। প্রশ্নটা সেম সমাধান, প্রশ্নটা টুকে নিলাম, নেওয়ার পরে 3 আছে কি না, এটা দুইটা পার্টে লিখলাম, 1 + 2, 1 + 2 যোগ করলে কত হবে 3 হবে, প্লাস 2a - a স্কোয়ার। এবার দেখো এটা a স্কোয়ার প্লাস a স্কোয়ার, স্কোয়ারগুলো একদিকে করেছি, তাহলে 1-এর মাথায় স্কোয়ার করলে কত হয় 1 হয়, আর এখানে a স্কোয়ার এটা এখানে লিখলাম, এক কোথায় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা বসাবো, ওই জন্য স্কোয়ারগুলো একদিকে করলাম। এবার তোমাদের প্রশ্ন হবে শুধুমাত্র তো 1 ছিল, স্কোয়ার তো ছিল না, তাহলে স্কোয়ার কেন হলো? প্রশ্ন হলো কি যে 1-এর মাথায় স্কোয়ার হলে কোনো পরিবর্তন হয় না, 1-এই থাকে, ওই জন্য আমি সূত্র ফেলানোর জন্য 1-এর মাথায় স্কোয়ার দিলাম, মাইনাস কি a স্কোয়ার, প্লাস 2 লিখলাম, প্লাস কত 2a, তাহলে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এখান থেকে সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, দেখো একবার আমি প্লাস দিয়ে লিখেছি আর একবার কি মাইনাস দিয়ে লিখেছি। আবার 2 আর 2 এর এই জায়গার মধ্যে আমি 2 কমন নিলাম, +2 কমন নিলাম, তাহলে আমার কিছু নেই মানে কত থাকবে 1 থাকবে, প্লাস আর প্লাসে কি হয় প্লাস প্লাস হলাম, এই 2 তো কমন নিয়েছি তাই না, শুধুমাত্র a দাঁড়ালো, ওই জন্য আমি a লিখলাম।
এবারে দেখো 1 প্লাস এ এখানে আছে, আবার এখানে ব্র্যাকেটের মধ্যে আছে 1 প্লাস এ। যেহেতু দুই জায়গায় 1 প্লাস এ আছে, ওই জন্য একটা 1 প্লাস এ কমন নিলাম। তাহলে কি দাঁড়ালো আমার 1 মাইনাস এ প্লাস 2, তাহলে লিখলাম 1 মাইনাস এ প্লাস 2। তাহলে দেখো 1 প্লাস এ, এই যে 1 প্লাস এ। আচ্ছা, এবার প্লাস 2 আর 1 এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস 1। তাহলে প্লাসে প্লাসে যোগ করলে প্লাস হয়, তাহলে 2 আর 1 কত হয় 3, 3 লিখলাম। মাইনাস কত এ, ক্লিয়ার। আচ্ছা, এবার 3 মাইনাস এ, এই যে লিখেছি 3 মাইনাস এ, আবার 1 প্লাস এ ছিল না, এটা সাজিয়ে নিলাম এ প্লাস 1। এটা আমাদের 9 নাম্বার অঙ্কের সমাধান হয়ে গেল। দেখো এবার আমরা 10 নাম্বার প্রশ্নের সমাধান করব। কি আছে x4 মাইনাস 1 এটা আছে, তাই তো। দেখো x এর মাথায় 4 আছে আর এখানে মাইনাস 1 আছে, তাহলে x এর মাথায় যদি আমি স্কোয়ার করি আর একটা বাইরে স্কোয়ার করি কত হবে, 2 দুগুণে 4 হবে, 4 হয়ে যাবে মাইনাস 1। 1 এর মাথায় কি করলাম স্কোয়ার করলাম। তাহলে মনে করি x এর মাথায় এই স্কোয়ারটা নেই, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার আছে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে x এর মাথায় স্কোয়ারটাকে আমি এ ধরবো, ক্লিয়ার। এই যে x এর মাথায় এই যে স্কোয়ারটাকে এ ধরবো, তাহলে a স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। ফর্মুলা কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো একবার প্লাস দিয়ে আমি লিখেছি, একবার মাইনাস দিয়ে লিখেছি, তাহলে কি প্লাস দিয়ে লিখলাম মাইনাস দিয়ে লিখলাম। তাহলে নিচে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 লিখলাম, আবার এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 আছে না, এটাকে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় লিখব। তাহলে দেখো এটা যেভাবে ছিল সেভাবে লিখলাম, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে একবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 এর মাথায় স্কোয়ার মানে তো 1ই হয়, ওই জন্য 1 এর মাথায় স্কোয়ার দিয়ে ফর্মুলা বসানো হয়েছে, সূত্রে বসানো হয়েছে। তাহলে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। এবার নাম্বার 11 নম্বর প্রশ্নের সমাধান করব। কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি প্লাস 2a, এটা আছে যেভাবে ছিল আমি সেভাবে সেম টুকে দিলাম। তারপর দেখো স্কোয়ার আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc লিখলাম, আর মাইনাস সি ছিল, এটা সব শেষে লিখলাম মাইনাস সি স্কোয়ার। তাহলে এখান থেকে এ স্কোয়ার লিখলাম, এই জায়গা থেকে আমি মাইনাস কমন নিলাম, তাহলে কি দাঁড়াবে বি স্কোয়ার মাইনাস আর প্লাসে কি হয় মাইনাস, ওই জন্য মাইনাস লিখলাম। আবার এই মাইনাস আর এই মাইনাস কি হয় মাইনাসে মাইনাসে প্লাস, ওই জন্য প্লাস সি স্কোয়ার হলো। তাহলে এ স্কোয়ার লিখলাম, এই যে দেখো মাইনাস দিয়েছি, একটা সূত্র আছে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মানে হলো বি আর বি মানে কি সি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র বসলো এটা। তাহলে এর সূত্র কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মানে বি আর বি মানে কি সি হোল স্কোয়ার। তাহলে দেখো এবার এর মাথায় স্কোয়ার মাইনাস আর বি মাইনাস সি, এটাকে ধরবো বি। আচ্ছা এটা তো এ আছে, এটাকে কি ধরবো বি মাইনাস সি কে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আবার আছে। তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো একবার আমি প্লাস দিয়ে লিখেছি যে এ প্লাস বি, ক্লিয়ার। এই যে সূত্রের এ লিখলাম, প্লাস চিহ্ন দিলাম, বি মানে কত বি মাইনাস সি, এটাকে বি বলা হয়, আর এ মাইনাস বি, এ লিখলাম মাইনাস দিয়েছি বি মাইনাস আর এ মাইনাসে কি হয় প্লাস সি। তাহলে আমার 9 নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল। এবার 11 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার আমরা 12 নম্বর প্রশ্নের সমাধান করব। কি আছে এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি, এটা অঙ্ক আছে। তাহলে আমি লিখছি, যে প্রশ্নটা ছিল সেটাই লিখলাম। দেখো এই দুই জায়গা থেকে এসি এখানে আছে বিসি, তার দুই জায়গায় আমার সি আছে, সি আমি কমন নিলাম, তাহলে কি দাঁড়ালো এ প্লাস বি, তাহলে এ লিখলাম প্লাস বি। আচ্ছা এবার এ প্লাস বি এখানে আছে, এখান থেকে আমি কি করলাম 1 কমন নিলাম, তাহলে কি দাঁড়াবে শুধু এ থাকবে, কিছু নেই মানে 1 আছে, আমরা তো আগেই জানি। আর প্লাসে প্লাসে প্লাস, এই যে এই প্লাস আর এই প্লাসে প্লাস হয়, 1 কমন কিনে নিয়েছি, তাহলে কত দাঁড়ালো বি। তাহলে এখানে দেখো এ প্লাস বি এখানে আছে, আবার এখানে আছে এ প্লাস বি, যেহেতু দুই জায়গায় আছে আমি একটা কমন নিলাম এ প্লাস বি, তাহলে আমার কি দাঁড়ালো এখানে সি, এখানে আমার সি দাঁড়িয়েছে আর প্লাস 1, তার লিখলাম সি প্লাস 1। তাহলে আমার 12 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল।
13 নম্বর প্রশ্নের সমাধান করব এবার কি আছে x4 আছে প্লাস x স্কয়ার আর y স্কয়ার প্লাস হলো y4 ক্লিয়ার প্রশ্নটা যেভাবে ছিল আমি সেভাবে সেম টুকে নিলাম নেওয়ার পরে দেখো এখানে x4 প্লাস 2x স্কয়ার y স্কয়ার 2x স্কয়ার y স্কয়ার আছে এখানে নেই শুধুমাত্র x স্কয়ার y স্কয়ার আছে কিন্তু আমি সূত্রে বসাবো এই কারণে দুইটা x স্কয়ার y স্কয়ার নিলাম ওই জন্য যেহেতু একটা বেশি নিয়েছি ওই জন্য বিয়োগ দিয়ে x স্কয়ার y স্কয়ার লিখলাম প্লাস y4 আচ্ছা এবার দেখো x4 লিখলাম প্লাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস এই যে y4 ছিল সেটা লিখলাম আর মাইনাস x স্কয়ার y স্কয়ার এটা আমি শেষে লিখলাম মাইনাস x স্কয়ার y স্কয়ার তাহলে দেখো এখানে a স্কয়ার a মানে হলো x স্কয়ারটাকে a বলছি b মানে y স্কয়ারটাকে b তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা তাহলে এটা ফর্মুলা কি হবে a প্লাস b হোল স্কয়ার আচ্ছা মাইনাস চিহ্ন দিলাম এবার দেখো x স্কয়ার আছে y স্কয়ার আছে তাহলে ব্র্যাকেটের বাইরে আমরা লিখতে পারি আচ্ছা এবার দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার এটাকে আমি a ধরব আর xy টাকে b ধরব তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে আমি একবার প্লাস দিয়ে লিখলাম আর একবার কি মাইনাস দিয়ে লিখব হয়ে গেল তাহলে 13 নম্বর উত্তরের প্রশ্নের সমাধান এবার আমরা করব 12 রোমান হরফের 1 12 রোমান হরফের 1 কি আছে সূত্রের সাহায্যে গুণ করি xy প্লাস pq xy মাইনাস pq যেটা ছিল আমি সেম সেটাই লিখলাম তাহলে দেখো সব সেম আছে শুধু প্লাস আর মাইনাসের পার্থক্য তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা আমি এটা বসাতে পারি সূত্রে বসাতে পারি a মানে হলো xy মাথায় স্কয়ার দিলাম আচ্ছা b মানে কত pq মাথায় স্কয়ার দিলাম তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি a প্লাস b ইনটু a মাইনাস b ক্লিয়ার a মানে xy আগেই বলেছি আর b মানে কত pq তাহলে একবার প্লাস দিয়ে লিখলাম একবার মাইনাস দিয়ে লিখলাম কিন্তু দেখো আগের প্রশ্নটাই আবার চলে আসলো কিন্তু যাই হোক আমাদের এভাবেই করতে হবে এবার নাম্বার 2 আচ্ছা 2 নাম্বার দেখো 49 গুণ 51 সূত্রের সাহায্যে আমাদের এটা করতে হবে 12 2 নাম্বার এটা আচ্ছা 49 এবার দেখো 50 এর মধ্যে যদি আমি 1 বিয়োগ করি কত হবে 49 হবে 50 এর সঙ্গে যদি 1 যোগ করি কত হবে 51 হবে মিলে যায় তাহলে দেখো এখানে মাইনাস আর এখানে প্লাস তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে a এর মাথায় স্কয়ার 50 এর মাথায় স্কয়ার করলাম আর মাইনাস b মানে 1 এর মাথায় স্কয়ার তাহলে দেখো 50 এর মাথায় স্কয়ার করলে কত হবে 2500 আর 1 এর মাথায় স্কয়ার করলে 1 এ হয় এবার 2500 এর মধ্যে যদি 1 বিয়োগ করি কত হয় 2499 তাহলে আমার 2 নাম্বার প্রশ্নের সমাধান হয়ে গেল 12 এর 2 এর পরের অঙ্ক আমরা করব এবার দেখো 12 এর 3 কি আছে 2x minus y plus 3z 2x plus y plus 3z যে প্রশ্নটা ছিল আমি সেম সেটাই লিখলাম লেখার পরে দেখো 2x লিখেছি প্লাস 3z সামনে এনেছি মাইনাস y শেষে আচ্ছা এখানেও হলো 2x লিখলাম প্লাস 3z লিখলাম আর প্লাস y শেষে লিখলাম যেহেতু আমি সূত্রে যেন বসাতে পারি এই কারণে এটা আমি লিখছি তাহলে দেখো 2x plus 3z 2x plus 3z সেম আছে মাইনাস y এখানে শুধু প্লাস y তাহলে কি এটা 2x plus 3z এটাকে যদি আমি a ধরি আর yটাকে যদি b ধরি তাহলে দেখো a plus b ইনটু a minus b একবার প্লাস দিয়ে আছে একবার মাইনাস দিয়ে আছে মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে a মানে হলো 2x প্লাস হলো 3y b মানে কত y এর মাথায় স্কয়ার তাহলে দেখো a plus b হোল স্কয়ার এটা হলো a ধরলাম a স্কয়ার মাইনাস হলো b স্কয়ার আবার এটাকে আমি সূত্রে কনভার্ট করব কেমন করে দেখো এটাকে 2xa প্লাস 3z কে b এর মাথায় স্কয়ার আছে তাহলে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার ফর্মুলা এই যে দেখো a স্কয়ার a মানে 2x এর মাথায় স্কয়ার দিলাম প্লাস 2ab প্লাস b স্কয়ার b মানে 3z এর মাথায় স্কয়ার মাইনাস কি y স্কয়ার তাহলে দেখো 2 এর মাথায় স্কয়ার করলে কত হয় 2 দুগুণে 4 x এর মাথায় স্কয়ার হলো প্লাস চিহ্ন দিলাম 2 দুগুণে হলো 4 3 4 এ কত হয় 12 xz প্লাস চিহ্ন 3 3 9 z এর মাথায় স্কয়ার মাইনাস কত y স্কয়ার তাহলে 3 নাম্বার প্রশ্নের সমাধান হয়ে গেল এবার নাম্বার 4 কি আছে
1511 আর 1489 এটার 12-র 4। তাহলে দেখো 1500 সঙ্গে যদি আমি 11 যোগ করি কত হবে 1511 হবে। আচ্ছা এবার 1500-র মধ্যে 11 বিয়োগ করলে কত হবে 1489 হবে। তাহলে দেখো এবারে প্লাস দিয়ে আছে একবার মাইনাস দিয়ে আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা বসাতে পারি। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা যদি বসাই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এই লাইনটা কিন্তু ভুল হয়ে গেছে, আমার লেখা কম্পিউটারে পেন্ট করা এটা ভুল হয়ে গেছে। 1500-র মাথায় স্কোয়ার হবে, ক্লিয়ার। আচ্ছা 1500 মাথায় স্কোয়ার হবে আর 11-র মাথায় স্কোয়ার হবে। দেখো এটা 1500 ব্রেকেট দিয়ে দুইটা কিন্তু স্কোয়ার হতো। আচ্ছা 11 112 আছে 12 হতো না 11 হতো, এই দুইটা স্কোয়ার হতো, মানে 1500-র মাথায় স্কোয়ার, এখানে মাইনাস দিয়ে 11-র মাথায় স্কোয়ার। তোমরা ঠিক করে নাও, আবার বলছি আমি, এখানে 15,002 আছে এটা হতো না, 1500-র মাথায় স্কোয়ার হতো, এক প্লাসের জায়গায় মাইনাস হতো আর 11-র মাথায় স্কোয়ার হতো। তার 1500-র মাথায় যদি স্কোয়ার করি তাহলে এটা হবে 225 4টা 0 আর এই মাইনাস এখানে প্লাস হবে না, আগেই বললাম মাইনাস 11 মাথায় স্কোয়ার করলে 121 হবে। এই লাইনটি আমার কম্পিউটারে প্রিন্ট করা ভুল হয়ে গেছে। তাহলে এবার দেখো 225 4টা 0-র সঙ্গে 121 যদি বিয়োগ করি তাহলে আমার দাঁড়াবে একক দশক শতক হাজার অযুত 22,49,879 দাঁড়াবে। তাহলে 12-র 4 নম্বর প্রশ্নের সমাধান কমপ্লিট। এবার আমরা 12-র 5 করব। কি আছে এ মাইনাস 2 আর এ প্লাস 2 আর এখানে আছে এ স্কোয়ার প্লাস 4 দেওয়া আছে। তাহলে দেখো এটা যেভাবে আছে সেম আমি সেভাবেই লিখলাম। লেখার পরে হলো দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখান থেকে আছে, দেখো এ প্লাস 2 আছে আর এ মাইনাস 2 আছে আর এখানে কি আছে এ প্লাস 2। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা বসাতে পারি। দেখো এ স্কোয়ার, আচ্ছা এখানে 2-এর মাথায় এটা কিন্তু স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা 22 হবে না, এটাও কম্পিউটারে আমার ভুল হয়ে গেছে, 2-এর মাথায় স্কোয়ার হবে, ক্লিয়ার ব্র্যাকেট ক্লোজ। আর এখানে কি ছিল এ স্কোয়ার প্লাস 4। তাহলে দেখো এ স্কোয়ার লিখলাম। আচ্ছা এটা হলো মাইনাস চিহ্ন হবে, এখানে কি হবে বললাম মাইনাস হবে, 2-এর মাথায় স্কোয়ার মানে 2 দুগুণে কত হয় 4, ক্লিয়ার। আর এ স্কোয়ার প্লাস 4। তাহলে দেখো এখানে দেখো এ স্কোয়ার, এটা এখানে প্লাস আছে মাইনাস হবে -4 আর এ স্কোয়ার প্লাস 4। তাহলে এখানে আবার দেখো এ প্লাস বি ইন্টু একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে, আমি আগেই বললাম এখানে মাইনাস হবে, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ মানে এ স্কোয়ারকে এ ধরলাম, তাহলে এর মাথায় কত হবে 4 মাইনাস বি মানে কত 4, 4-এর মাথায় স্কোয়ার কত হয় 4 4-এ 16 হবে। আচ্ছা এর পরের প্রশ্ন আমরা করছি, দেখো এটা হলো কি 12-র 6 নাম্বার প্রশ্ন। এটা কত নাম্বার বললাম 12-র 6। দেখি সমাধান করি। কি আছে এ প্লাস বি মাইনাস সি আর বি প্লাস সি মাইনাস এ, এটা আছে প্রশ্ন যেভাবে আছে সমাধানে আমি ঠিক তেমনভাবে লিখে নিলাম। আচ্ছা নেওয়ার পরে দেখো সাজিয়েছি যে বি প্লাস এ, দেখো বি প্লাস এ মাইনাস সি আর এখানে বি মাইনাস এ প্লাস সি সাজিয়ে নিলাম, সূত্রে যেন বসাতে পারি। তাহলে দেখো বি লিখলাম প্লাস দেখে কি এ মাইনাস সি। আচ্ছা এখানে দেখো বি লিখলাম মাইনাস কমন নিলাম, তাহলে এ হলো মাইনাস আর প্লাসে কি হবে মাইনাস সি হলো ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো এক বি প্লাস এসি আর বি মাইনাস এসি, তাহলে একবার দেখো প্লাস দিয়ে আছে একবার কি মাইনাস দিয়ে আছে, তাই তো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে কি বললাম এ মাইনাস সি, এটাকে আমি বি ধরলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা বসাতে পারি। কিন্তু এখানে আমি সূত্রে কনভার্ট করেছি, বি স্কোয়ার লিখলাম মাইনাস লিখলাম। এবার দেখো এ মাইনাস সি হোল স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে ওটাই লিখলাম আমি, কি করলাম বি স্কোয়ার মাইনাস দেখো এ স্কোয়ার মাইনাস আর মাইনাসে কি হবে প্লাস হবে 2ac, ক্লিয়ার। মাইনাস আর প্লাসে কি হবে মাইনাস সি স্কোয়ার। এবার আমি এটা সবটাকে সাজিয়ে নিচ্ছি, বি স্কোয়ার লিখলাম মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ac। তাহলে আমরা এই ভিডিওতে 12-র 6 নাম্বার অবধি
আলোচনা করলাম। 11-র 7 থেকে 12-র 6 নাম্বার অবধি করলাম। এরপরে আর করব এরপরের ভিডিও, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর একটা কথা আর বলি, এর আগের অঙ্ক তোমাদের মধ্যে যাদের কাছে নেই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, ওটা হলো পার্ট 1, পার্ট 2, এটা হবে পার্ট 3। আর আমার চ্যানেলে পার্ট 3, 4, 5, 6, 7, 8 এইরকম করে গোটা বইয়ের তোমরা সমাধান পেয়ে যাবে। তাই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে নোটিফিকেশন লিঙ্ক কোনো ভিডিও ছাড়লে প্রথমেই তোমরা যাতে দেখতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।